দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ইন্টার মিলানের সাথে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগের ধ্রুপদী লড়াইয়ে তাই জেতেনি কোনো দলই। জোড়া গোল করেছেন ইতালিয়ান ক্লাবের হয়ে ডাম্ফ্রিজ। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। একটি রাতে যেখানে ঘড়ির কাঁটা ইতিহাসের বুক চিরে এগিয়ে চলে, যেখানে ফুটবল দেবতারা নামেন আলো ঝলমলে জার্সিতে, সেই রাতে ইন্টার মিলান আর বার্সেলোনা বুনল এক ফুটবল গল্প, যার প্রতিটি পাস, প্রতিটি গোল যেন একটি কবিতা, একটি ধ্বনি, একটি শ্বাসরুদ্ধকর নাটক। ইন্টার শুরু করলো আগুন ঝলকে। মাত্র 30 সেকেন্ডে মার্কাস থুরাম ব্যাক হিলে যে গোল করেন, বার্সার ডিফেন্স কেবল তাকিয়ে রইল। আকাশে ছুটে চলা আগুনের মতোই নিখুঁত গোলটা সেমিফাইনাল ইতিহাসেই দ্রুততম। এই স্তব্ধতা না কাটতেই বার্সার জাল আবারও কাঁপিয়ে দেয় ইন্টার মিলান। এবার ডাম্ফ্রিসের ওভারহেড কিক, গুটি কয়েক দর্শকই স্টেডিয়ামে গর্জন তুলল। বার্সা চুপ করে দেখে আর ভাবে কোথা থেকে কি হচ্ছে। কিন্তু বার্সেলোনা তো বার্সাই। 24তম মিনিটে এক রূপকথার গোল, লামিন ইয়ামালের গোল নয়, যেন চিত্রকল্প, যেখানে বল আর নেটের ভালোবাসার চুম্বনে একাকার। 38 মিনিটে মহাকাব্যিক প্রত্যাবর্তন, গোল করলেন ফেরান তোরেস। স্টেডিয়ামে গর্জনে তখন সাগরের ঢেউ। বার্সেলোনার হয়ে এক মৌসুমে গোলে অবদানে লিওনেল মেসিকে স্পর্শ করলেন রাফিনিয়া। ইন্টার আবারও জ্বলে ওঠে, দ্বিতীয় গোল ডাম্ফ্রিসের। চ্যাম্পিয়ন্স লিগ সেমির ইতিহাসে কোনো ডাচ ফুটবলারের এক ম্যাচে 3 গোলের সংশ্লিষ্টতা এই প্রথম। তবে বার্সা জানে কিভাবে হারতে হারতে ফিরে আসতে হয়। রাফিনিয়ার বিদ্যুৎ গতির শট পোস্টে লেগে ফিরে আসলেও গোলরক্ষকের গায়ে স্পর্শ করে খুঁজে নেয় জাল। দর্শকরা কোনো যুদ্ধ দেখেননি, তারা দেখলেন ফুটবলের প্রেমমাখা এক কাব্য। এস.এম. আশরাফ, এটিএন বাংলা।